সেখানে আরেকটা প্রশ্ন ছিল, দাঁড়িয়ে রাখার সুন্নতি তরিকা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে রাখার সুন্নতি তরিকা আমরা প্রাথমিক পর্যায়ে যেটুকু আলোচনা করেছি এর মাঝে মূলত এসে গেছে। এরপরে যেহেতু জিজ্ঞাসা করেছেন, দাঁড়িয়ে রাখার সুন্নতি তরিকার কয়েকটি দিক। প্রথম দিক হলো দাড়ি ছেড়ে দেওয়া। দ্বিতীয় দিক হলো দাড়ি কোনো কাটাছাটা করবে না। তৃতীয় দিক হলো তার দাড়ির মাঝে কোনো অমুসলিম বা ভিন্ন কারো কোনো ডিজাইন ফলো করবে না। জি, এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা অনুযায়ী হবে ইনশাআল্লাহ। জি, আমরা আলোচনায় যাব আমরা। জি, আমরা বলছিলাম যে আসলেই আমাদের যুবকদের মাঝে আলহামদুলিল্লাহ বহু যুবক রয়েছে, তারা সঠিক দিন বোঝার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, মেনে চলার চেষ্টা করতেছে। আবার কিছু যুবক রয়েছে মুসলিম ঘরের সন্তান হয়েও তাদের কালচার, তাদের আচার আচরণ এমনভাবে তারা গড়ে উঠতেছে, মনে হয় না এটি মুসলিমের সন্তান, জি জি, মনে হয় না তার মাঝে ইসলামী আদর্শ রয়েছে। এই ক্ষেত্রে আমাদের প্রতিটি অভিভাবককে আরও সচেতন হতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি শিশু সন্তান ইসলামী স্বভাবের উপরে জন্ম লাভ করে। জি জি, বাবা মা যদি সচেতন হয়, ভালো মুসলিম হয়, তাহলে মুসলিম হিসাবে তাকে গড়ে তোলে। আর যদি উদার হয়, গাফেল হয়, তাহলে এই বাবা মাই সন্তানকে ইহুদির মতো বানায় ফেলে, বাবা মাই সন্তানকে খ্রিস্টানের মতো, অগ্নিপূজকের মতো বানিয়ে ফেলে। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। অনেক সময় অনেক বাবা মা খুব অসহায়ত্ব বোধ করেন। কেন অসহায়ত্ব বোধ করেন? যে ছেলে মেয়েকে এর পিছনে এত তিনি চেষ্টা করলেন, অবদান রাখলেন, অর্থ ব্যয় করলেন, কিন্তু কেউ আজকে তার কাছে নেই, কেউ তাদের খোঁজ খবর নিচ্ছে না। সবাই নিজের মতো প্রয়োজনে নিজের বাড়ি থেকে বের করে তাদেরকে বৃদ্ধাশ্রমে পৌঁছায় দিচ্ছে। কারণটা কি? কারণ হলো এই ছেলে নিশ্চয়ই সে খারাপ কাজ করেছে, খারাপ আচরণ করেছে বাবা মার সাথে, তবে তার এই খারাপ আচরণের ফলাফলটা মূলত বাবার আচরণের এই ফলাফল। যদি বাবা মা তাকে ইসলামী স্বভাবে আদর্শের আলোকে গড়ে তুলত, তাহলে অবশ্যই এই সন্তান কখনো বাবা মার সাথে এই দুর্ব্যবহার করতো না। শুধু নিজের অবয়বের সাথে সে খারাপ নয়, বরং বাবা মার সাথেও সে খারাপ আচরণ করতো না, ভালো করতো, যদি সে বাবা মা কি করতো তাদেরকে সেই আলোকে গড়ে তোলার চেষ্টা করতো। তাই আমরা প্রতিটি অভিভাবককেও বলবো, আজকে নতুন প্রজন্ম যুবকেরা, তারা আমাদের ভবিষ্যৎ, তারা দেশের ভবিষ্যৎ, তারা আমাদের সম্পদ। অতএব তাদেরকে যেন আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা যায়, সেই আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর শিক্ষা তাদেরকে দিতে হবে, সাহাবাই কেরামদের জীবনের শিক্ষা তাদেরকে দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ তারা আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে, কাজে আসবে বাবা মার জন্য দুনিয়াতে এবং আখিরাতে, কাজে আসবে দেশের ও সমাজের। আমরা সেই বিষয়গুলি সকলকেই অনুরোধ জানাবো।